নিরামিষের দিনে এইরকম ঝটপট একটা পনির ভাপা অবশ্যই বানিয়ে দেখবে। গরম ভাতের সাথে কি যে অপূর্ব স্বাদ লাগে খেতে, না বানালে বুঝতেই পারবে না। বানানো তো ভীষণই সহজ, হাতে 5-7 মিনিট সময় থাকলেই ঝটপট তৈরি করে নিতে পারবে দুর্দান্ত স্বাদের এই পনির ভাপার রেসিপি। খেতে অপূর্ব লাগে। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তাহলে চলো রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। তো পনির ভাপা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম পনির। আর পনিরটাকে প্রথমে আমি টুকরো টুকরো করে কেটে নেব। ছোট বড় যে কোনো সাইজে যে কোনো শেপের কিন্তু এই পনিরটা তোমরা ইচ্ছে মতো কেটে নিতে পারো। এখানে আমি একটু ছোট ছোট চৌকো করে পনিরগুলোকে কেটে নিচ্ছি। তো এখানে দেখো পনিরগুলো আমি কেটে নিয়েছি। এরপর একটা প্লেটের মধ্যে পনিরগুলো নিয়ে নিচ্ছি। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে কালো সর্ষে, 2 চামচ পরিমাণ দিয়ে দেব পোস্ত, ঝালের জন্য দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে বেটে নিতে হবে। এই যে আমি খুব ভালো করে সর্ষে পোস্তটাকে বেটে নিয়েছি। বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। এবার এই পনিরের মধ্যে আমি সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই, 2 চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। অবশ্যই করে এই পনির ভাপাতে টক দইটা দিয়ে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে কাঁচা সর্ষের তেল। এবার সমস্ত কিছু খুব ভালো করে পনিরের সাথে মাখিয়ে নেব। পনিরটাকে মাখিয়ে নিলাম। এবার এখানে আমি নিয়ে নিয়েছি টিফিন বক্স। বক্সের মধ্যে পনিরটাকে নিয়ে নিচ্ছি। এই যে প্লেটটা ধুয়ে আমি মোটামুটি 2-3 চামচ মতো জল এখানে দিয়ে দেব। খুব বেশি পরিমাণ জল ব্যবহার করার প্রয়োজন নেই, অল্প একটুখানি জল আমি জাস্ট প্লেটটাকে ধুয়ে দিয়ে দিলাম। ওপর থেকে আরো কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব 3-4টে মতো কাঁচা লঙ্কা। এবার এটাকে ঢাকা লাগিয়ে দেব। পনিরটা ভাপানোর জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। এখানে 1.5 কাপ পরিমাণে আমি জল দিয়ে দিলাম। জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। বক্সটা যাতে জলের থেকে ওপরে থাকে এতটা পরিমাণ জল কিন্তু দিতে হবে। এবার আমি ঢাকাটা লাগিয়ে দিচ্ছি যাতে জলটা তাড়াতাড়ি ফুটে যায়। 5-6 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো জলটা দেখো এখন ফুটে গেছে। এখন আমি এর উপরে বক্সটা বসিয়ে দেব। বক্সটা কিন্তু জলের থেকে উপরে থাকতে হবে, না হলে কিন্তু বক্সের ভেতরে জল ঢুকে যেতে পারে। এবার আমি উপর থেকে ঢাকাটা দিয়ে দেব। 5-7 মিনিটের জন্য মিডিয়াম আঁচে এটাকে ভাপিয়ে নেব। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, আমি কিন্তু এটাকে ভাপিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসটাকে অফ করে এটাকে একটু ঠান্ডা করে নেব। বক্সটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে, হাত দিয়ে ধরার মতো, তখন বক্সটাকে বার করে নিতে হবে। বক্সটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি বক্সটাকে খুলে নিচ্ছি। অপূর্ব স্বাদের ভাপা পনিরের রেসিপি আমাদের তৈরি হয়ে গেল। গরম গরম ভাতের সাথে অসাধারণ স্বাদ লাগে খেতে। যারা পনিরের রেসিপি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এটা একদম চেটেপুটে খাবে। অসাধারণ সুস্বাদু এই পনিরের রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে। গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবে না। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও আমি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ পর্যন্তই, টাটা।